করিয়ে গেছে। এই কথাগুলো নাজামি সাহেব বলতো যে তার কল্লনা শেষ করিয়ে গেছে। এই কথাটা আফসারি সাহেব বলতো যে এতদিন আরে কত ভালোবাসছেন। আর এই ফেসবুকে হাজার হাজার গালি গালাজ আমার করে। আমি যে ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট করি কিনলে করি এই ঈদে ফেরাসত করা বুঝলি না। এখন যদি সরকার উল্টে আর ফালতো আমার জাতিগুলো মার খেয়ে মসজিদগুলো আর কইলে টুকরা তোদের বাসাই বেলা করতেছে তাদের সাহায্য করে। আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি এটা তো কোনো রকম উনি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা। এরে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে মানুষ কি নিষিদ্ধ হয়ে বুঝি? তারা আগে মানুষ কি তারা আমাদের পাই না। কাগজটা আমরা দিনের পথে আসতে হবে, আনতে হবে। তারপর হলে তো আমরা জান্নাতে যেতে হবে, তারপর তো দাওয়াত দিতে হবে। এরে তামা পৃথিবীর 800 কোটি মানুষের তবে অবস্থানদের করতে আমরা ভালোবাসি, তারাও তো আমরা কাস্টমার। এই যে তোরা আর দাস দালাল কস বিভিন্ন রকমের গালি গালাজ কর কষ্টতে বলি তোর মারা জিজ্ঞেস করে বলে মা আসলে কি হারাম জাদা নি না হালাল জাদা? তবু মা এটা করলেন দেখ বলে মা আফসার হিসাব মিশা কথা কয় না, কোরআন সত্য আসলে কোন আজ জানবে না। ওমা কি তারে কসুর তোরে কোন জানবে কোন জানবে কথা বলছে বলে মা আসলে কি তা কয় শুধু তালাক এমনি দিলে তালাক হয় না। ওই তোর মার লগে তো হারানি কিছু তোর আব্বা দিনে বেলা এলে তুই যা করি তোরা দিয়ে লাই তো দিয়ে লাইলে কি দেবো দিয়া যাওয়া তুই তোর বার বাদ যাবে কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে এই জন্য তুই আলেম আমার গালি দিস তুই গুগলে হাঁদাসা আলামত ওয়ালাতে জিনা জারগা হলার আলামত কি? জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করণ বিরোধিতা করণ। আজকে ইউনূস সাহেব এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস এই দিশাতে একটা কথা লিখছে আর কি ফারাসা দর্শন উনি তো দার্শনিক। এই জনগণকে এটা হাইলাইট করে নিউজটা উঠেছে ইসলামী আন্দোলনের কালে বলছে ইকোনমিক্যাল ওলিয়াবি মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায় সর্বাঙ্গীন ভাবে ব্যাগের তুলনা বালা পুরা বালা তুই হাইলি করতো পুরা বালা তোর পৃথিবীতে নাই যা আছে তো আনিয়ার বালা এটার লাই ওনারা যা গালি গালাজ মুসলমানের উপর আলা দিছে। আল্লাহ কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক এলমে তাসাউফ যার কলম পরিপূর্ণ তিনি হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম। ওরা হাসন মাতে হারে ফিরিস বলে তুই বেলা আঙুল লগে সিটারি করছে আল্লাহ কাজী ইব্রাহিমকে দেখায় আপনার এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সম্ভব। এই জামানার মুজাদ্দেদ উনি আমার দর্শক আছে ভাই গোজয় হিন্দু চলিয়ে গিয়ে অন্ত এত ওয়াজবের সময় ট্রেনিং দেন আগে ভাইও ট্রেনিং এর কথা বলে আমাকে পাল্লা লাগে এমনি তো আমার কিতে কিতে পালা লাগে তো প্রদুক্ত করে ওয়াজ করিয়ে দিই কিতে করি আমরা কাছে করো। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব ফকিরে হাফেজের বেতন দেশে তো বেতনও তো দিতে আর সাইটার সামনে তার আমি আয় হড়াই পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার হাফেজ হয়ে তিনি তার ওই সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বকারির শ্রেষ্ঠ ওস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, তার বিবিদেরকে কবুল করো, রাগ হইও না কলিজারা তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা ইজ্ঞানে হিক্কা মারবো হিক্কানে হিক্কা মারবো এই মারামারি কোনো সমাধান নয়। আর একটা প্রমাণ দেখো কোনো আলেম ওলামা 5 আগস্টে তোমরা কোনো বাড়িঘর দখল করছি না কিন্তু তোমরা আন্দোলন হে দাও আরে হে দাও আমি তোমরা একটা এগতি করছি কিন্তু ঠিকই তোমরা দোনো দল তবে ঠিক সিল মারি দেবেই এলো এখানে মোট দিতে নয় জানে পুরা গ্রামে আমি বোঠাই গোগা দুগা বোঠাই ওকে দিব আর মা আর ওকাই ভুলে বউ দিত যেদিন তো হচ্ছে তুই বিয়ে করিনি এদিন তুই আর ভোট শেষ আর ভোট বসে গেছে ওকে বলে দিব ওই যে 4 মা বলে মারে দিছি বউ দিত না 200% দিও আরো লামাইও দিত হ্যাঁ হ্যাঁ এটা পর্যন্ত গ্রামে আগুন লাগিয়ে দিয়েছি। এই ভোট এই মধ্যে দিন দোনো পার্টি নিয়ে হলাহলি গেলে আমরা হুজুরকে বলে কোরবান দেয় ঠিক না? এই হেফাজতের তোরা দোনো পার্টি মিলিয়ে নিরিও দিনে মারিয়ে লেছ আল্লাহর কাছে কি জবাব দিলি কথা কবে না ঠিক না? তো তোমরা আদা বুঝাই আর মধ্যে আদার বস দালাল আর কি ক্ষমতা চাই বলতে তোর মন্ত্রণালয় দিয়ে বুঝাই তোর এসব মন্ত্রণালয় দিবে না পাত্তাও দিই না। আমরা আসছি তোদেরকে হেদায়েত করার জন্য, তুই মন্ত্রী হবি
আমি তো জনগণ হইব না, আমার টার্গেট হলো তুই মন্ত্রণালয়টা মহাগ্রন্থ তার কোরআন দিয়ে সালাম, তুই আমার রবের বাণীতে হাজা কালাম রাব্বি, তুই আমার রবের কালাম দিয়ে সালাম। আমিন তো সিএনজি স্ট্যান্ডের সাদা কি কোনো হুজুরের কাজ? হ্যাঁ, বাস স্ট্যান্ডের সাদা হুজুরের কাজ? আল্লাহ বা কনফিউশন হুজুরে সমনি বাজারতে প্রতিদিন 10 লাখ দিয়ে চান্দা ওঠে, এগুলো কি কোনো ফিসা হুজুরে কাজ নেই? তো তোরা এত কাছে আগে খাইতে ভালো লাগে অন খা দোনোগা আপন ভাই, দোনোগা তোরা দোনোগা আপন ভাই, এটি আমরা জানা খাই, ঠিক কিনা? আশা করবি তোরা জনগণ এগুলো তোকে ভোট দিবি, আমরা জানি তারা বুঝাই বলতে দুশ্মন ইয়ে রেখে আঙ্গরে মারিয়ে লাগ না, দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ে লে বাড়া আসি মারা মরিন না বাকি তোকে সত্য কথা না করলে আল্লাহ হিটবো, সত্য কথা কইতে গেলে তোরা হিরস ফিডা খাইতে রাজি আছি, কল্লা কাটিয়ে লাগবে, অসুবিধা নাই। সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাই আমিন ক একামতে দিনের কথা কোরআনী হুকমতের কথা কই যাই তুই মানুষের না মানুষ, এটা তোর ইচ্ছা। লিল্লাহে তাকবীর। এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত ওয়াসাদাতে না মুলক কাবু। এরপরে 14 অর্থ মন্ত্রণালয় লই আল্লাহু আকবার অসংখ্য আয়াত, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত তুকাযু মিন আগনিয়াই ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহি। নবীজি ম্যাজিস্ট্রেট গভর্নর কারে মুয়াযিব জাবাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এই গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর এই কথা কই গেছে দলিল তো এমনি লই গরিবের করে দিবা সুবহানাল্লাহ। শত শত আয়াত অর্থ মন্ত্রণালয় মহাগ্রন্থ, পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বালয় 46টা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জিসিল লই 2টা, মারাথন লই তারপর 24টা, আরো বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার প্রশ্ন দিয়ে এবার দায়িত্ব শেষ করি রাজা প্রশ্নটা দিয়ে দিয়ে প্রশ্ন তো সিটিং টা দিয়ে প্রশ্ন হইল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এন্টাসার লই 135টা আয়াত, খাউফ লই তারপরে 123টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা দেয়, নিরাপত্তা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার? আল্লাহ তোমাকে নিরাপত্তা দেয়। কেমনে কেমনে জননিরাপত্তা কইব এটা নবী কই গেছে, এটা মহাগ্রন্থ আল কোরআন। তারপরে 123টা আয়াতে বলে দিছে ও মা গো ভাই মতো করি গো ও মা গো। প্রত্যেকটা মন্ত্রণালয় এরকম তো সিজার আলট্রাসোনোগ্রাফি তো আর কোন হুজুরে কইছিনি সত্যি। এইভাবে কিছু ব্যতিক্রম ধর্মী টাইলস, ব্যতিক্রম ধর্মী ফিটিংস এর মাল হাজার আফসারি গভর্নমেন্টের কাছে হয় কিন্তু আমিন কো। মেডিসিন এগুলো কিন্তু কোরআনে আছে, হয়তো এগুলো আল্লাহ আমরা এলান করে দিয়েছে আয়তগুলো বাদ বাদ করে কই দিয়ে আর হাত ভাঙন আই হতি হতি দিয়ে আবিষ্কার করো গৃহায় হয় না গণপূর্ত মন্ত্রণালয় ফাইল একটা পাস করে 8 লাখ টাকা আতা আলাম এই বাপ লই 27টা আয়াত, বাইতুল ঘর লই 81টা আয়াত বলছে, তহরুন ফুত পবিত্র ড্রেনেজ লই 30টা আয়াত 30টা আয়াত কয়টা 30টা, আর ফাইল একটা পাস করে দিয়ে 8 লাখ আতা আলাম। ইজ্ঞা বালু বেছে ইজ্ঞা ইট বেছে আর রোডে দিয়ে আইতে হইতো না, এত রোড বেশি বেশি খায়। এটা শুয়াইব আলাইহিস সালামের উম্মতরা রাস্তা বেশি, রাস্তা তো সব বাগাইতে আরে বা এক গানি মাল ঢুকে 1000 টাকা সাদা পাবো না মাইর দে মাইর কেচে হলাম তুই মাইর দে আর বাসা আসলে সেগুলোরে মারছি শর্মাও কয় না কাছে ভাই মুখে আরো সব বাদ দিছে মুখগুলো করতে আর দিতে মন লাগছে। আহারে ওই মন্ত্রে হ্যাঁ তো টায়ার উন্না করি গেল, হ্যাঁ টায়ার উন্না করলে তো সেই মানুষ উন্না করি গেল সেদিন না বাসার লোকে মারিয়া লাগছে কত দুজন হাতে 10,000 টাকা লাগছে। আমি কই দিবি মিনি টেলিভিশনের সামনে কি নির্বাচন করে আগে মানুষ ঠিক করবে না, নির্বাচন আর লাগবে না কি মুসলমান সাদা সাদা আল্লাহ মুসলমান মুসলমানরা সাদা দিব আল্লাহ রে অন্যান্য ধর্মের লোকের মুসলমান চাঁদা দিব আর মুসলমান চাঁদা কানা শুরু হয়েছে এই দিনের এমনি কোবাইতেছে না পৃথিবীতে আল্লাহ ঠিক রে সবিতারে এমনি মারে না আল্লাহ হেদায়েত করো। শিল্প মন্ত্রণালয় 19 ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ
আল্লাহ লো আয় নাজিল করছি সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো, আয় আল্লাহ নামে খাও, একামত দিনের কাজ করো, কোরআন মোতাবেক চলো। কতগুলো আয়াতে আছে বলার তো সময় রে বইয়ে না 19, 20 তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় খবর লই 52টা আয়াত, নবী উন্নয়ন 16টা আয়াত।